বালির তৃণমূল নেতা তপন দত্তর হত্যার ঘটনায় শাসক দলের অন্তর্কলহের সুযোগ নিতে আসরে কংগ্রেস ও সিপিএম দুই পক্ষই। সম্প্রতি বিরোধী দলনেতা সূর্যকান্ত মিশ্রর নেতৃত্বে নিহত তৃণমূল নেতার বাড়িতে গিয়ে তার পরিবারের সঙ্গে দেখা করে বাম পরিষদীয় দল। এর কয়েকদিনের মধ্যেই প্রদেশ কংগ্রেসের সদর দফতরে গিয়ে প্রদীপ ভট্টাচার্যের সঙ্গে দেখা করেন নিহত তপন দত্তের স্ত্রী প্রতিমা দত্ত। এরপর শুক্রবার নিহত তৃণমূল নেতার স্ত্রীকে নিয়ে রাজভবনে যান দীপা দাসমুন্সী, আব্দুল মান্নানের নেতৃত্বে কংগ্রেসের এক প্রতিনিধি দল। রাজ্যপালের কাছে সিবিআই তদন্তের আর্জি জানান তপন দত্তর স্ত্রী। রাজ্যপালের কাছে গিয়েছিলাম, যে কাগজপত্র রয়েছে ওগুলো সব দিয়ে এসেছি, ওনাকে দিয়ে এসেছি এবং উনি কিছু জিজ্ঞেস করলেন, ঘটনাটা পুরো জিজ্ঞেস করলেন। উনি বললেন ঠিক আছে, যা এভিডেন্স দিয়েছি আমরা ওগুলো পড়ে দেখবেন, দেখে তারপরে যেটা প্রয়োজনীয় স্টেপ উনি নেবেন। রাজ্যপালের সঙ্গে দেখা করার পর রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সরকারের তীব্র সমালোচনা করেন দীপা দাসমুন্সী। রাজ্যপালের সঙ্গে দেখা করে এটাই বলতে যে পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলা কিভাবে ভেঙে পড়ছে, কিভাবে যারা আসামি তারা একটা বিশেষ দলের ছত্রছায়া থেকে তারা কেউ গ্রেপ্তার হচ্ছেন না, পুলিশ তাদের গ্রেপ্তার করছেন না, এবং উপরন্তু তারা দিনের বেলায় ঘুরে বেড়াচ্ছেন এবং যারা তাদের বিরুদ্ধে আওয়াজ তোলার চেষ্টা করছে বা কথা বলার চেষ্টা করছে তাদেরকে কিভাবে ধমকানি দিচ্ছেন। এই বিষয়টি তার নলেজে আমরা দিয়েছি এবং তিনি আমাদের আশ্বস্ত করেছেন যে বিষয়টি তিনি সহানুভূতির সঙ্গে সংবেদনশীলতার সঙ্গে দেখবেন। 6 মে হাওড়ার বালিতে খুন হন তৃণমূল নেতা তপন দত্ত। অভিযোগের তীর ওঠে তৃণমূলেরই একাধিক নেতার বিরুদ্ধে। তপন দত্তর খুনের ঘটনায় রাজ্য সরকার সিআইডি তদন্তের নির্দেশ দিলেও তাতে চূড়ান্ত অখুশি তার স্ত্রী। সিআইডি তদন্তে অভিযুক্তদের আড়াল করার চেষ্টা করা হচ্ছে বলে দাবি করে সিবিআই তদন্তের জন্য হাইকোর্টে আবেদনও করেছেন প্রতিমা দত্ত। সমিত সেনগুপ্ত, এবিপি আনন্দ, কলকাতা।